আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারে ইতিহাসে যারা মেজর নিয়েছো তাদের মেজর 1-এর 2 নম্বর শর্ট কোশ্চেনটা সাজেশন দিয়ে দিলাম। এর আগে আমি তোমাদের দেখবে মেজর ইতিহাসের অন্যান্য পেপারে সাজেশন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন দিয়েছি এবং শর্ট কোশ্চেনও দিয়েছি। আজকে দিয়েছি মেজর 1-এর শর্ট কোশ্চেন। দেখে নাও এখানে কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের 2026-এর জন্য ইম্পর্টেন্ট রেখেছি। তবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের কিন্তু করতে হবে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি একটু নোট করো। তবে হ্যাঁ, তোমরা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদেরকে আমি এরপরে 5th সেমিস্টার উঠলেই প্রথমেই সাজেশন হাত মুঠো করে দেওয়ার চেষ্টা করবো, যার সাহায্যে তোমরা প্রথমে থেকেই প্রিপারেশনটা নিতে পারবে। দেখো কি দিয়েছি। প্রথমে দেখবে ভারতের ইতিহাসের কোন সময়কালকে আদি মধ্যযুগ পর্ব বলা হয় এবং কেন। কি দিয়েছি, ভারতীয় ইতিহাসের কোন সময়কালকে আদি মধ্যযুগ পর্ব বলা হয় এবং কেন। তারপর দেখবে খণ্ডরাষ্ট্র সম্পর্কে কি জানো। কি দিলাম, খণ্ডরাষ্ট্র সম্পর্কে কি জানো লেখো। এরপর দেখবে আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন এবং এই প্রশস্তিতে কার কৃতিত্বের বর্ণনা রয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষা আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, পৃথ্বীরাজ রসো কাব্যের লেখক কে। কি দিলাম, পৃথ্বীরাজ রসো কাব্যের লেখক কে, এর নায়ক কে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। গৌড়তন্ত্র কি, এগুলোতে স্টামার্কস করতে পারো। ঠিক আছে, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলবো সেগুলো তোমরা স্টামার্কস করে নেবে। গৌড়তন্ত্র কি। তারপরে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে। ইলোরার কৈলাস মন্দির কোন রাষ্ট্রকূট রাজা নির্মাণ করেছিলেন। নেক্সট দেখবে, ভেরি ইম্পর্টেন্ট, আসবে এটাও, স্টামার্কস করো। কি দিলাম, মন্ডলম, নাড়ু আর বলনাড়ু কাকে বলে। কি দিলাম, মন্ডলম, নাড়ু এবং বলনাড়ু কাকে বলে। তিনটে সংজ্ঞা দিলাম বা তিনটে কি দিলাম, তিনটের মধ্যে পরীক্ষা কিন্তু দুটো আসবে। ঠিক আছে, কারণ তোমাদের 2 নম্বর থাকবে, তাই দুটো সম্পর্কে কিন্তু সংজ্ঞা চাইবে। বলনাড়ু, নাড়ু আর হচ্ছে গিয়ে মন্ডলম। তারপর দেখো অলবেরুনি কে। প্রশ্ন কি দিলাম, অলবেরুনি কে, তার লেখা গ্রন্থ নাম কি। কি দিলাম, অলবেরুনি কে এবং তার লেখা গ্রন্থের নাম কি। নেক্সট প্রশ্ন, বজ্রযান কি। প্রশ্ন কি দিলাম, বজ্রযান কি। তারপরে অরঘট্ট ও উদক যন্ত্র সম্বন্ধে লেখো। কি দিলাম, অরঘট্ট ও উদক যন্ত্র সম্বন্ধে লেখো। তারপরে ইম্পর্টেন্ট, স্টামার্কস করো, মণিগ্রামম ও নানাদেশী কি। কি দিলাম, মণিগ্রামম ও নানাদেশী কি। তারপরে চক্রপাণি দত্ত কে ছিলেন। প্রশ্ন কি দিয়েছি, চক্রপাণি দত্ত কে ছিলেন, তার যে কোনো দুটি রচনার নাম লেখো। তাহলে চক্রপাণি দত্ত কে ছিলেন আর তার দুটি রচনার নাম লেখো। নেক্সট প্রশ্ন দেখো, আদি মধ্যযুগ বলতে কি বোঝো। কি দিলাম, আদি মধ্যযুগ বলতে কি বোঝো। তারপরে আর্যাবর্ত কি। ঠিক আছে, আর্যাবর্ত কি। তারপরে ইম্পর্টেন্ট করো, তারপর প্রশ্ন স্টামার্কস করো, রত্নাবলী ও নাগানন্দ কে রচনা করেন। কি দিয়েছি, রত্নাবলী ও নাগানন্দ কে রচনা করেন। নেক্সট প্রশ্ন, চূর্ণী কি। কি দিলাম, চূর্ণী কি। তারপরে তান্ত্রিকতা কি, চূর্ণী কি এবং তান্ত্রিকতা কি। তারপরে প্রতিহার বংশের 2জন রাজার নাম লেখো। কি দিলাম, প্রতিহার বংশের 2জন রাজার নাম লেখো। নেক্সট প্রশ্ন, সঙ্গম সাহিত্য কি। কি দিয়েছি, সঙ্গম সাহিত্য কি। নেক্সট প্রশ্ন দেখবে, জন কভু বলতে কি বোঝো। কি দিয়েছি, জন কভু বলতে কি বোঝো। তারপরে অস্পৃশ্যতা বলতে কি বোঝো। কি দিয়েছি, অস্পৃশ্যতা বলতে কি বোঝো। নেক্সট, সপ্তরথ কি। কি দিলাম, সপ্তরথ কি। তারপরে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। কি দিয়েছি, তরাইনের প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। তোমাদের যদি কবে কাদের মধ্যে আসে তাহলে কিন্তু যে কোনো একটা দেবে, হয় তরাইনের প্রথম যুদ্ধ দেবে বা তরাইনের দ্বিতীয় যুদ্ধ দেবে। তবে ভেরি ইম্পর্টেন্ট, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তোমরা দ্বিতীয় যুদ্ধটা ভালো মতো করে যাও, আশা করি এবছর তোমরা পেয়ে গেছো। স্টামার্কস করে রাখো প্রশ্নটা। ঠিক আছে, তারপরে বল্লাল সেন রচিত 2টি গ্রন্থের নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা স্টামার্কস করো। বল্লাল সেন রচিত 2টি গ্রন্থের নাম লেখো। তারপরে প্রশস্তি কি। প্রশ্ন কি দিলাম, প্রশস্তি কি। প্রশস্তি করবে আদি মধ্যযুগের যে কোনো একটি প্রশস্তির নাম লেখো। কি দিয়েছি, প্রশস্তি কি, আদি মধ্যযুগের যে কোনো একটি প্রশস্তির নাম লেখো। নেক্সট প্রশ্ন, মেকিং অফ আর্লি মিডেল ভ্যাল ইন্ডিয়া। কি দিলাম,
দ্য মেকিং অফ আর্লি মিডেলভ্যাল ইন্ডিয়া এবং আর্লি মিডেলভ্যাল ইন্ডিয়া সোসাইটি এ স্টাডি ইন ফিউডালাইজেশন, এই গ্রন্থ দুটির লেখকের নাম লেখো। ঠিক আছে, তারপর প্রশ্ন, অগ্নিকুল তত্ত্ব সম্পর্কে কি জানো? কি দিলাম পরের প্রশ্ন, অগ্নিকুল তত্ত্ব সম্পর্কে কি জানো? তারপরে ব্রহ্মদেব বলতে কি বোঝো? অবশ্য কি দিয়েছি, ব্রহ্মদেব বলতে কি বোঝো? নেক্সট, দাহির কে ছিলেন? চাচনামা গ্রন্থে চাচের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? কি দিয়েছি, দাহির কে ছিলেন? চাচনামা গ্রন্থে চাচের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? তারপরে কোন শাসক বাতাপিকণ্ড অভিধা নিয়েছিলেন এবং কেন? কি দিলাম, কোন শাসক বাতাপিকণ্ড অভিধা নিয়েছিলেন এবং কেন? পরের প্রশ্ন, অষ্টম নবম শতকে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতার প্রধান উদ্দেশ্য কি ছিল এবং কোন শক্তি শেষ পর্যন্ত জয়লাভ করেছিল? আর বলছি শোনো, অষ্টম নবম শতকে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতার প্রধান উদ্দেশ্য কি ছিল, কোন শক্তি শেষ পর্যন্ত জয়লাভ করেছিল? তারপরে বিক্রমাদেব চরিত গ্রন্থটি কে লিখেছিলেন, এর বিষয়বস্তু কি? কি দিলাম, বিক্রমাদেব চরিত গ্রন্থটি কে লিখেছিলেন, এর বিষয়বস্তু কি? পরের প্রশ্ন, মণ্ডপিকা বলতে কি বোঝো? কি দিলাম, মণ্ডপিকা বলতে কি বোঝো? নেক্সট, বীরশৈব কারা? কি দিয়েছি, বীরশৈব কারা? তাহলে 11টা প্রশ্ন দিলাম তোমাদেরকে আমি মেজরের 1 অর্থাৎ প্রথম পত্র থেকে, ইতিহাসের ফার্স্ট পেপার থেকে 11টা প্রশ্ন রাখলাম। তোমরা এগুলো ভালো মতো দেখে যাও, এছাড়াও তোমরা এক্সট্রা কিন্তু দেখে যাবে। এই ব্যাপারে কিন্তু শর্ট কোশ্চেন অনেক হয়। এবার এতগুলো তো তোমাদেরকে এখানে ভিডিওতে দিতে পারছি না, যেগুলো দিয়েছি খুব গুরুত্বপূর্ণ 2026-এর জন্য এই প্রশ্নগুলো তুলে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো ভালো মতো রেডি করো, আর এরপরে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার আছে আমার কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সেই বিষয়ে তোমাদেরকে সাজেশন আপলোড করার। ভিডিওটা বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তারা যেন এই ভিডিওটা হাতে মুঠে পেয়ে যায় এবং তারা যেন সাবস্ক্রাইব করে রাখে সেটা বলবে, আর একটা লাইক তো অবশ্যই করবে।